আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংরেজি প্রথম পত্র বিষয়ের উপর চমৎকার একটি প্রশ্ন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ইংলিশ ফার্স্ট পার্ট, এখানে টাইম 3 আওয়ার্স দেওয়া আছে। পার্ট এ রিডিং টেস্ট মার্ক 70, ইন প্যাসেজ 1 যে রিড দ্য টেক্সট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন 1 and 2, মানে ইংলিশে পেজটা পড়ার জন্য বলছে। তাহলে কি 1 এবং 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে উত্তর দিতে হবে। দেখো 1 নম্বর পেজটা বলছে কি, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। শঙ্করের জায়গার নাম, ঢাকা শহরের এরিয়ার নাম, মানে এখানে এই বুলবুল নামে একটা লোক ছিল, সে রাবিশ কালেক্ট করতো ঢাকার শঙ্কর নাম এরিয়া থেকে। তাহলে এই ছিল তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। তোমরা ভালো করে এবার পড়বা, তাহলে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, দেখো এই যে 1 নম্বরে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে, 7টা 7 মার্ক পেয়ে যাওয়া। দেখো এখানে দেওয়া আছে মোট এই 5টা, এই যে এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া উপরে দেওয়া আছে, এখান থেকে দেখে নাও। এই যে 6 নম্বর প্রশ্ন, এই 7 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখো তোমাদেরকে যে চমৎকার প্রশ্ন দেখে নাও। এবার আমরা এই 2 নম্বর নিয়ে কথা বলবো। খেয়াল করো কি বলছে 2 নম্বরে, রাইট শর্ট অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেন্স। যেখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, একটা প্রশ্নের মান 2 করে 5টায় তোমরা 10 মার্ক পেয়ে যাওয়া। এই যে প্যাসেজের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দেবা। ঠিক আছে, এবার দেখো সিন প্যাসেজ 2 বলছে কি, read the text and answer the questions 3 and 4। এই পেজটা পড়বা। এবার বলছে এ প্রভাব says health is wealth, এটা প্রবাদ বাক্য আছে, স্বাস্থ্যই সম্পদ আমরা বলি না, তার সম্পর্কে একটা প্যাসেজ এখানে দেওয়া আছে। এই প্যাসেজটা অত সহকারে পড়বা, তাহলে কি 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবা। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, এই প্যাসেজটা ভালো করে পড়বা কিন্তু। ঠিক আছে, দেখো এখানে 3 নম্বর একটা শূন্যস্থান দেওয়া আছে, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস। এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে তোমাদেরকে এই প্যাসেজ শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। এখানে 5টা শূন্যস্থান দেওয়া আছে, 5টায় 5 মার্ক পেয়ে যাওয়া। ঠিক আছে, চলো এবার আমরা বাকি প্রশ্নটা দেখে নেব। দেখো 4 নম্বরে কি বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড রিপ্লেস দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার সুইটেবল সিনোনিম অর অ্যান্টোনিমস। মানে বলছে উপরে প্যাসেজটা সতর্কতার সহিত পড়ার জন্য, ভালো করে পড়ার পরে তুমি এই যে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোর সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ লেখার জন্য বলছে। তুমি 5টায় 5টা মার্ক পেয়ে যাবা। এখানে দেওয়া আছে অনেকগুলো, তার থেকে 5টা লাগবা, 5টা লেখলে 5 মার্ক পেয়ে যাবা, সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ। ঠিক আছে, এখন দেখো আনসিন একটা প্যাসেজ দেওয়া আছে, এই যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 5, 6 and 7। তোমাকে বলছে আনসিন প্যাসেজটা পড়ার জন্য। এই প্যাসেজটা বলে তুমি 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবা। দেখো হযরত আলী রাদিয়াল্লাহু ওয়াজ বর্ন অন 20 সেপ্টেম্বর 601। এই ইলেকশন হিজরি এবার কি, হযরত আলী রাদিয়াল্লাহু, মানে হযরত আলী রাদিয়াল্লাহু 20 সেপ্টেম্বর 601 হিজরিতে জন্মগ্রহণ করেন। চমৎকার, ইন দ্য সিটি অফ মক্কা, মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা অবশ্যই তোমরা সুন্দর করে অত সহকারে পড়বা। তাহলে কি তোমরা এই যে 5 নম্বরের একটা দেখো, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে এই যে এই প্যাসেজটা কিন্তু এই যে সুইটেবল যে এটা টেবিল আছে, এই টেবিলে তোমাদেরকে ফিল আপ করার জন্য বলছে। বাকি শব্দগুলো এই প্যাসেজটা থেকে নেবা। ঠিক আছে, এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করছে, এই প্যাসেজটা থেকে নেবে। ঠিক আছে, তার আগে বলছে কি, রিড দ্য স্টেটমেন্টস বিলো, রাইট ট্রু অর ফলস, মানে সত্য মিথ্যা। এই যে ফলস, সত্য হলে রাইট লিখবা, ট্রু লিখবা, আর মিথ্যা হলে ফলস লেখার পরে সেটা আবার কারেক্ট আনসার দিতে হবে। সত্য মিথ্যা লেখার জন্য বলছে ট্রু ফলস। এখানে 5টায় 5 মার্ক পেয়ে যাবা। 7 নম্বর, রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তোমাদেরকে বলছে এই পেজটা পড়ার পরে তুমি কি বুঝছো তার মূল বক্তব্যটা নিজের মতো করে বানিয়ে ইংলিশে লিখবা, তাহলে তুমি 10 মার্ক পেয়ে যাবা। মূল বক্তব্য, যেটাকে আমরা সামারি বলি, বাংলা বলে সারাংশ বা সারমর্ম বলি না, এরকম আর কি। তো তোমরা ইংলিশে অনেকেই পারবা না, তাহলে তোমরা কিভাবে লিখবা,
প্রথম সেন্টেন্সটা প্রথমে লিখবা আর শেষের সেন্টেন্সটা শেষে লিখবা। মাঝখান থেকে আরো 4 থেকে 5টা সেন্টেন্স লিখে দিবা সাজায়া। এরকম যেভাবে বইতে আসছে এরকম প্যারা আকারে লিখবা। তবে প্রথম সেন্টেন্সটা প্রথমে রাখবা, একটু গ্যাপ দিয়ে আটা নেবা, আটটা গ্যাপ দিয়ে আটা নেবা, আর একটু গ্যাপ দিয়ে আটা নেবা, আর একটু গ্যাপ দিয়ে আটা নেবা, আর সবার শেষে একদম শেষের সেন্টেন্সটা বসিয়ে দেবা। এভাবে লিখলে মোটামুটি 5 থেকে 6 মার্ক তোমরা অবশ্যই পেয়ে যাবা। ঠিক আছে, এবার আমরা 8 নাম্বার দেখবো কি বলছে, খেয়াল করো। মার্চ দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম দ্য কলাম সে কলাম বি, মানে এ কলাম বি কলাম দেওয়া আছে, এখান থেকে এটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করার জন্য বলছে। 5টা সেন্টেন্স তৈরি করো, 5টায় 5 মার্ক পেয়ে যাবা। আশা করি এগুলো বুঝতে পেরেছ। এবার আমরা দেখো এখানে এই যে 9 নম্বর কি বলছে, পুট দ্য ফলোইং পার্টস অফ স্টোরি ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক দ্য ওয়াইড হোল স্টোরি অনলি দ্য corresponding numbers of the sentence need to be written। মানে এখানে যে ন্যাচারাল মানে কি, এই পরিবেশ সম্পর্কে হিস্টোরি রাখবে, ইতিহাস। ন্যাচারাল মানে পরিবেশ। আবার সিভিলাইজেশন সভ্যতা, ইজিপ্ট, রোম, মিশর, মানে পরিবেশ প্রকৃতি পরিস্থিতি সম্পর্কে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়ারেঞ্জ দেওয়া আছে, এলোমেলো আছে, তোমার সাজায় লিখবা। কিন্তু তোমাদের যে অনুশীলনমূলক বই আছে সেই বইয়ের ভিতরে আছে, ঠিক আছে, সেখান থেকে ভালো করে পড়বা, তারপরে সাজায় লিখবা। তাহলে তুমি কিন্তু 8টার জন্য 8টা মার্ক পেয়ে যাবা সাজায় লিখতে পারলে। ঠিক আছে, 10 নম্বর দেখো কি বলছে, অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোইং কোশ্চেন্স ফ্রম দ্য পোয়েমস ইন ইউর টেক্সট বুক। মানে তোমাদের যে বইটা আছে অনুশীলনমূলক বই, সেখানে বই ভিতর থেকে তোমাদেরকে এখানে 10টা প্রশ্ন, 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 7টা দেওয়া আছে, 5টায় 5 জন্য 10 মার্ক পেয়ে যাবে। একটা প্রশ্নের মান 2 করে। ঠিক আছে, এগুলো তোমাদের অনুশীলনমূলক বই থেকে নেওয়া হয়েছে, মেন বই থেকে, টেক্সট বুক থেকে। তারপরে দেখো 11 কি বলছে, পার্ট বি রাইটিং টেস্ট মার্কস 30। 11 read the opening of a story below and complete in at last 10 new sentence, give a suitable title to it। 10 মার্ক। এখানে এটাও কিন্তু একটা স্টোরি, তবে এই স্টোরিটা তোমাকে আগে একটা টাইটেল দিতে হবে, যে টাইটেল লিখতে হবে, তারপরে বই যেগুলো আছে লিখবা, তারপরে এখানে এগুলোর পরও যে নিজে আরো 10টা নিউ 10 সেন্টেন্স, নিজেকে আরো 10টা সেন্টেন্স বানিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 10 মার্ক পেয়ে যাবে। তবে এগুলো বইতে দেওয়া আছে, এটা উত্তর সহকারে পড়ে নিবা, বাকি কয়েকটা লাইন থেকেও তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে, 12 নাম্বার খেয়াল করো, রাইট এ প্যারাগ্রাফ ডেঙ্গু ফিভার ইন 120 ওয়ার্ডস, মানে 120 ওয়ার্ডস। এই যে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে ডেঙ্গু জ্বরের উপরে। ঠিক আছে, এটা তোমাদের অনুশীলনমূলক বইতে আছে, সেখান থেকে ভালো করে পড়ে নিবা, মুখস্থ করে নিবা। চেষ্টা করবো অত সহকারে বুঝে পড়ার জন্য, তাহলে অতি অল্প সহজে আয়ত্ত করতে পারবা। কি বলছে খেয়াল করো, সাপোজ ইউর ফাদার হ্যাজ রিসেন্টলি হ্যাভ বিন ট্রান্সফার ফ্রম বগুড়া টু রাজশাহী। তোমার বাবা সরকারি কর্মজীবী ছিল, মনে করো সে বগুড়া থেকে রাজশাহীতে ট্রান্সফার হয়েছে, মানে বদলি হয়েছে। অ্যান্ড ইউ আর আনএবল টু কন্টিনিউ ইউর স্টাডিজ ইন বগুড়া। এখন তোমাকে বগুড়ায় পড়ালেখা করা সম্ভব হচ্ছে না, বা তাহলে অসম্ভব হয়ে পড়ছে। Now write a conversation with the headmaster of your school on issuing a transfer certificate। এখন তুমি তো পড়তে পারবা না, তখন কি করবা? তার জন্য তোমার প্রতিষ্ঠানের হেডমাস্টারের কাছে একটা টিসি জন্য আবেদন করতে হবে, যে আমার ফ্যামিলি এখান থেকে বদলি অনেক চলে যেতে, সরকারি চাকরি দিবি, এখন আমার তো এখানে পড়ালেখা করা সম্ভব না, আমি তাদের সাথে চলে যাব, আমাকে একটা টিসি লাগবো, ঠিক আছে, আমরা বলি ট্রান্সফার সার্টিফিকেট। ঠিক আছে, এই ছিল তোমাদের 100 মার্কের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো প্র্যাকটিস করো, এখান থেকে কোন পড়ার সম্ভাবনা আছে। ভালো থাকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।